গুড মর্নিং বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা নতুন ভিডিওতে। আজকে 26শে জুলাই, শনিবার 2025। আমরা এসেছি শান্তিনিকেতনে, আর আমি এখন দাঁড়িয়ে আছি সামনে শ্যামবাটি আছে। শ্যামবাটি থেকে একটু এগিয়ে এসে এই জায়গাটার নাম হচ্ছে ফুলডাঙ্গা। এই ফুলডাঙ্গাতে আমরা যে হোমস্টে নয়, আমরা যে গেস্ট হাউসে এসেছি, এই সামনে দেখতে পাচ্ছেন এই রাস্তাতে আমি যাব। সেই গেস্ট হাউসটার নাম হচ্ছে বাঁশুরি গেস্ট হাউস। বাঁশুরি গেস্ট হাউসে আমরা গতকাল এসেছি দুপুরবেলা। তো সেখানে আমরা ছিলাম, গতকাল এসে টায়ার্ড ছিলাম, যার ফলে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমি এখন আপনাদেরকে সেই গেস্ট হাউসে নিয়ে যাব। বাঁশুরি গেস্ট হাউসে আমি শেয়ার করব আপনাদের সাথে সবটাই। সেইখানে যে আমরা রুমেতে আছি, সেখানকার যে হোটেলের ঘরগুলো, গেস্ট হাউসের ঘরগুলো ঠিক কেমন সুন্দর, এবং সেখানকার সেই রুমের ভাড়া বা কত, তাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছু থাকবে আজকে আমার এই ভিডিওতে। আর আপনারা যদি আসতে চান, তাহলে আপনারা এই হোমস্টেতে, এই বারবার আমি হোমস্টে বলে ফেলছি, মাফ করবেন, এই গেস্ট হাউসে আপনারা কিভাবে আসবেন সে সব কিছু থাকবে তথ্য। আর এই দিকে দেখতে পাচ্ছেন, জাস্ট একদম আপনি বাঁশুরি গেস্ট হাউস থেকে বেরোবেন, তার উল্টো দিকে যে রাস্তাটা গেছে, এই রাস্তাটাকে সামনে একটু এগিয়ে গেলেই, কয়েকশো মিটার একটু এগিয়ে গেলেই কিন্তু আছে গীতবিতান যে রিসর্টটা, যে রিসর্টে বাংলা ছবি বেলা শুরু বেলা শেষে, এছাড়াও আরও অনেক বাংলা ছবির সিনেমার শুটিং হয়েছে। তো আমি সেটাও দেখাবো আমার এই ভিডিওতে, আপনারা সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত, খুব ভালো লাগবে, এটুকু আমি একদম 100% বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন, আমি এখন যাব সেই গেস্ট হাউসে, দেখাবো। এই দেখুন, প্রথমে রাস্তা থেকে নামবেন, এইভাবে কিন্তু একটু মাটি রাস্তা আছে, অল্প একটু রাস্তা। আর এই যে দেখতে পাচ্ছেন সামনে বাঁশুরি গেস্ট হাউস, এখানটা কিন্তু পুরো গ্রাম বাংলার একটা ছবি আপনারা এলে দেখতে পাবেন। চারিদিকে দেখুন এখানকার যেসব এই যে মুরগিগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে, এদিকে কিছু ঘর বাড়ি রয়েছে, এই সামনে গেস্ট হাউস দেখতে পাচ্ছেন। গেস্ট হাউসটা একটা ফার্স্ট গ্রাউন্ড, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড, 3টে তলা আছে। এছাড়াও কিছু একতলা, মানে গ্রাউন্ডে কিছু ঘর আছে, সেগুলো আপনারা থাকতে পারবেন। এই যেখানে বড় বড় করে লেখা রয়েছে দেখুন, বাঁশুরি গেস্ট হাউস। আর গেটে আপনারা প্রথমে যখন ঢুকবেন, ঢোকা থেকে কিন্তু দুজন এরকম আপনাকে স্বাগত জানাবে। এইভাবে দুটো মূর্তি বানিয়ে রাখা আছে, সাঁওতালি মূর্তি, দেখুন আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। আর এই সামনে রয়েছে কিন্তু এনাদের ডাইনিং রুমটা, এখানে আপনারা কিন্তু খাওয়ার জন্য আপনাদের এই জায়গাটা কিন্তু ধার্য করা হয়েছে। আর সেখানেও কিন্তু রয়েছে একটা সুন্দর বাউলের মূর্তি বানিয়ে রাখা হয়েছে। আর এই কোণে রয়েছে বেসিন। এটা খুব একটা পুরানো না, নতুনই হয়েছে বলা চলে, আমি সেটাও জানবো। দেখুন জায়গাটা কি সুন্দরভাবে একটা শিল্পের ছোঁয়া রয়েছে। এই ওয়ালটার মধ্যে দেখুন যে গর্তগুলো করা হয়েছে, তার মধ্যে কিন্তু কিছু ডিজাইন করা হয়েছে, বাল্ব রয়েছে। সবাই লিকার, সবাই লিকার, হ্যাঁ আমিও দুধ। তো এখন সকালবেলা তো চা খাবো ডাকছে, চা খেতে যাই। আর আমি চেষ্টা করবো আপনাদেরকে সবটাই ঘুরে ঘুরে দেখানোর। কি সুন্দর দেখুন ভিতরে পরিবেশটা, খুবই সুন্দর। এখানে কিছু সাজানো রয়েছে গাছগাছালি দিয়ে, ফুল গাছ, মাঝখানে একটা ফাউন্টেন রয়েছে, এটা বলা চলে ফোয়ারা। আর এইটাতেই আমরা আছি। এটাতে দুটো রুম আছে আমাদের, গ্রাউন্ড ফ্লোরে একটা, ফার্স্ট ফ্লোরে একটা, এইদিকে একটা রুম আছে, এইদিকে যেটা।
আর এইটা হচ্ছে এই দরজাটা দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে। ওয়েদারটাও মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এইদিকে একটা কিন্তু আবার বড় গেট আছে, আর পাশে কিন্তু রাস্তাও রয়েছে। এই দিকটা কিন্তু খুব সুন্দর গাছগাছালি করে সাজানো রয়েছে। দেখুন বারান্দাতে কি সুন্দর ফুলের এগুলো ঝুলিয়ে রেখেছে, বাহারি গাছগুলো। এখানে আছে, এটা হচ্ছে স্টাফেদের রুম রয়েছে, আর তার পাশে কিন্তু গেস্টদের রুম। একটা 103। আর এই রুমটা দেখছেন 102, আর এরপরে একদম শেষের রুমটা 101। এই রুমটাও কিন্তু আমাদের এখানে আর নেওয়া হয়েছে। আচ্ছা এসে গেছে, দেখছেন এখানে লিকার চা, দুধ চা আছে। সকালে 2টো করে বিস্কুট দিয়েছে। এটা গুড ডে খুব সম্ভবত বিস্কুটটা। চাটা কিন্তু খুব ভালো। মমস ম্যাজিক। হ্যাঁ, এটা মমস ম্যাজিক। যেমন চা দিয়ে আর বিস্কুট দিয়ে এখন খাই, তারপরে বাকিটা হচ্ছে আপনাদের সাথে। ব্রেকফাস্ট আমাদের চলে এসেছে, দেখছেন গরম গরম কচুরি আর সাদা আলুর তরকারি। আর অঙ্কনে আছে, এটা কি ম্যাগি? প্লেন ম্যাগি আছে। আর কাজুরি আছে রুটি আর সাদা আলুর তরকারি। আর আমাদের আছে কচুরি। এটা কচুরি তো নাকি লুচি? কি বললো ওনারা জানো? পুরি সবজি। আমরা পুরি বলি না, ওটা বিহারিরা বলে পুরি। ঠিক আছে, এখন টিফিনটা তাহলে করি, তারপরে নমস্কার ম্যাডাম, আমি আপনাদের হোমস্টেতে গেস্ট হাউসে কালকে এসেছি, আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগত। ম্যাডাম যদি আপনার নামটা বলেন। আচ্ছা, প্রথমে বলুন এই এই গেস্ট হাউসটাতে কতদিন হয়েছে? আমার মনে হচ্ছে খুব রিসেন্ট, মানে খুব বেশি পুরানো নয়। না, গত বছর দোলেই প্রথম। ও, গত বছর দোলে প্রথম শুরু হয়েছে, মানে 1 বছর হয়নি এখনো? না, এই মার্চে হবে। এর সামনে দোল এলে তবে 1 বছর কমপ্লিট হবে। আচ্ছা আচ্ছা, কারণ ওই জায়গাটা যেখানে আমরা খেতে বসলাম, এই জায়গাটা দেখে মনে হচ্ছে এটা নতুন কনস্ট্রাকশন হচ্ছে, কারণ ফ্লোরটাও মাটি রয়েছে। তো ম্যাডাম কাজ চলছে, কমপ্লিট হয়নি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা যে রুমে রয়েছি সেগুলো দেখছি একদম নতুন, সমস্ত বাথরুমগুলো একেবারে ঝাঁ চকচকে। তো এবারে বলুন, আপনারা এই গেস্ট হাউসে আসার জন্য ধরুন যারা আসবে তারা কিভাবে আসবে? ধরুন ফোনে বুকিং তো হয়ে যায়, এছাড়া আপনাদের কোনো ওয়েবসাইট আছে যেখানে গিয়ে? মেঘমাই ট্রিপ, গোয়াইভিতে দুটোতে আসতে পারবে। আপনাদের ওয়েবসাইটটা যদি বলেন। ওয়েবসাইট ওইখানে যে বাঁশুরি গেস্ট হাউস নামে হোটেল। আচ্ছা, বাঁশুরি গেস্ট হাউস নামে। আর আপনি একটু বলুন যে আপনাদের এখানে স্টার্টিংটা, মানে রুমের স্টার্টিংটা কততে আর আছে, আর এসি আর নন এসি রুমের ভাড়াটা কত? এটা তো সিজন অনুযায়ী চেঞ্জ হয়। একদম একদম। অফ সিজন চলছে, অফ সিজনে এখন আমাদের যেটা আছে নন এসি 800 থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আমাদের ডবল বেড আছে আর ফোর বেড আছে। আর হাইস্ট বলতে যেটা, ওটা তো টাইম অনুযায়ী হয়, মানে হাইস্ট থাকে আপনার ধরুন ওই দোল আর পৌষ মেলা, অকেশন ওয়াইজ। ওকে, ওই টাইমটা বেশি থাকে। আর অফ সিজনটা যতটা কমে এখন, এই সময় গেস্টটা তো কম হয়, গরমকালটা মেন এই 15ই আগস্টের পর থেকেই সিজনটা শুরু হয়ে যাবে। আচ্ছা, তো এসির জন্য যেটা বললেন ওটা ডাবল বেড, ওটা 800 টাকা থেকে স্টার্টিং। আর এসি আমাদের 1100 থেকে। আচ্ছা, এসি 1100 আর নন এসি হচ্ছে 800 টাকা থেকে। এটা ডাবল বেড। আর ট্রিপল বেড বা ফোর বেড আছে আমাদের ওই 1500 নন এসি, ওই 1800 2000 এসি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম। তো
এটা যেটা বলছেন শুধু খালি লজিং এর জন্য, ফুডিং না? না, ফুডিং আছে আমাদের, মানে এখানে কোনো কিছু করা থাকে না, আপনি এসে একটু 2 ঘন্টা 1.5-2 ঘন্টা টাইম দিলে আপনাকে ফ্রেশ করে দেওয়া হবে। আপনাকে বলা হবে, কিন্তু আমি বলছি যে ধরুন পার্টি যারা আসবে, যারা গেস্টরা আসছে, ওরা কি এই যে যেটা আসছে মানে ধরুন এই 800 টাকা বা 900 টাকা বা 1100 টাকা এসি নন এসি যারা থাকছে, এর বাইরে মানে এটার মধ্যে ইনক্লুড নেই যেটা ফুডিংটা, তো এক্সট্রা ফুডিংটার জন্য পে করতে হবে? ঠিক ঠিক। তো ঠিক আছে ম্যাডাম, আমরা তো গতকাল এসেছি এখানে, খুব ভালো লাগছে আপনাদের পরিষেবা। আজকে আছি, কালকে আমরা বেরিয়ে যাব 11টার পরে। তো দেখা হচ্ছে আবার। একদম, নাম্বার আছে, হ্যাঁ হ্যাঁ, ফোন করে নেবেন। আর এখানেও রিসেপশনে থাকবে। আপনার নাম্বারটা তাও একটু দিয়ে দিন আমার দর্শকদের জন্য। 7980513288। ঠিক আছে, আপনারা শুনতে পেলেন, ম্যাডামের নম্বরে আপনারা কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন, অথবা এনাদের ওয়েবসাইট আছে, তো সেখানে গিয়েও কিন্তু বাসুরি গেস্ট হাউসটা সার্চ করে সেখান থেকেও আপনারা কিন্তু অনলাইনে বুকিং করে চলে আসতে পারেন। আর হ্যাঁ, একটা কিন্তু কথা এখানে আপনাদেরকে মাথায় রাখতে হবে, এটা সিজন ওয়াইজ কিন্তু এখানে এই রেটটা কিন্তু কম বেশি হতে থাকে, সেটাও কিন্তু আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে। ভালো লাগলে ধন্যবাদ আপনাকে অনেক অনেক। একদম একদম। জাস্ট ভিউ পয়েন্টটা দেখুন, এই গেস্ট হাউসটাতে আমরা কালকে দুপুরবেলা এসেছি, বাসুরি গেস্ট হাউস। এই গেস্ট হাউসটা আছে একটু ভিতরে যদিও, কারণ আপনারা দেখলেন আমি প্রথমে আপনাদের দেখালাম যে ওই রাস্তা থেকে মানে যেটা মেন রাস্তাটা, সেখান থেকে একটু জাস্ট পায়ে হেঁটে কিন্তু এই গেস্ট হাউসটা আছে, বাসুরি গেস্ট হাউস। ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর করে গাছগাছালি করে একদম এত সুন্দর একটা পরিবেশ করে রাখা হয়েছে, যে পরিবেশে আমরা মনে হয় আমরা দুদিনের জন্য কলকাতা বা এরকম কোনো কোলাহলপূর্ণ জায়গা থেকে যদি আসি, আমাদের মনটা কিন্তু একটা অন্যরকম ভালো হয়ে যাওয়ার মতো একটা প্লেস আছে। তো বন্ধুরা, আমি যাব, আমরা যে রুমেতে আছি সেই রুমেতে আমি যাব, আপনাদের দেখানোর চেষ্টা করব সেই রুমগুলো কেমন। তো এখন তাহলে চলুন যাই সেই রুমগুলোতে দেখাই। এই যে সামনে বিল্ডিং দেখছেন, এখানে আমাদের 2টো রুম নেওয়া আছে, আর এই সামনে যেটা দেখছেন এখানে আমাদের একটা রুম নেওয়া আছে। চলুন তাহলে। এটাই হচ্ছে মেন প্রবেশদ্বার, এটাই হচ্ছে। দেখুন কি সুন্দর করে এখানে একটা সামনে বড় রবীন্দ্রনাথের একটা পিকচার রয়েছে, আর পুরোটা এখানে সুন্দরভাবে টাইলস বসানো। এইখানে 2টো রুম আছে, 2টো রুমেই কিন্তু গেস্ট আছে। এই 104 নম্বর একটা রুম আছে, যেটা আমাদের রুম আছে, এই রুমে তো গেস্ট আছে, আর আমি আছি ওপরের রুমে। তো চলুন আমি আমার রুমটাতে গিয়ে দেখাবো। আমার রুমের মতোই একদম এই 104 নম্বর রুমটাও আছে, আমি আপনাদের এটাও পরে শেয়ার করব। প্রথমে যাই, চলুন আমি আমার ওপরের যে রুমটা আছে 106 নম্বর সেই রুমটাতে। দেখুন সিঁড়িটার এই পাশের রেলিংগুলো খুব সুন্দর। ঠিক ওপরটাও এইভাবেই সাজানো রয়েছে। নিচের যে গ্রাউন্ড ফ্লোরটা দেখলেন ওটাও যেমন সুন্দর, ওপরটাও কিন্তু ঠিক ওইভাবেই সাজানো আছে। এই যে 106 নম্বর রুমটা দেখছেন, এই রুমটা কিন্তু আমার। এই 107 নম্বর রুমটা, এখানে গতকাল গেস্ট ছিল, আজকে বেরিয়ে গেছে। আর ওপরে কিন্তু আর একটা ফ্লোর আছে। তো এখন চলুন যাই সেই আমার রুমটাতে। দেখুন আমি লাইটটা জ্বালি আমার রুমের। এখানে সব সিস্টেম আছে। এই চাবিটা আমি খুলে নিয়ে গেছি, চাবিটা আবার লাগিয়ে দেবো, তখনই আবার কিন্তু এটা চলে যাবে। এটা হচ্ছে আমার 106 নম্বর রুম। দেখুন ছোটোখাটো রুমটা বেশ সুন্দর, কিন্তু গুছানো গাছানো। আমি কালকে এসে ওখানে শুলাম। আর এইদিকে কিন্তু এসিও রয়েছে। এদিকে একটা এটা একটা ছোট্ট ওয়ার্ডটা বলতে পারেন বা বক্স বলতে পারেন, যাই কিছু, যার উপরে কিন্তু 2খানা গ্লাস, আমাদের জলের বোতল সব কিছু আছে। এপারে কিন্তু আপনি জানালাটা পর্দাটা সরালে, অনেক গ্লাসটা সরালে কিন্তু একটা ভিউ দেখতে পাবেন। পিছনে একটা গ্রাম আছে, এখানে পাখাও রয়েছে। আর একটু চলুন ওয়াশরুমটা দেখাই। এটা হচ্ছে ওয়াশরুম। দেখছেন ওয়াশরুমের নিচটা কিন্তু ম্যাট টাইলস দেওয়া আছে, যেটা না স্লিপারি হয়ে যায়। এখানে একটা বেসিন রয়েছে, একটা এখানে মিরর রয়েছে, এদিকে একটা হ্যাঙ্গার রয়েছে। আচ্ছা, এদিকে এখানে শাওয়ার রয়েছে, গিজার শাওয়ার। এখানে কিন্তু স্নানের জন্য বালতি রয়েছে, মগ রয়েছে, আর এখানে একটা ওয়েস্টার্ন টাইলের কোমোড আছে। আর বেশ সুন্দর কিন্তু টাইলস লাগানো আছে, অনেক উপর পর্যন্ত ডিজাইন করা টাইলস। পিছনে একটা উইন্ডো আছে। পিছনটা দেখতে পাচ্ছেন রাস্তা রয়েছে, পিছনে কিন্তু প্রচুর মানুষের বসবাস।
তো এইটা ছিল 106 নম্বর রুমটা। আর আমাদের নিচের যেটা 104 নম্বর রুম, ওর পিছনে ওয়ালটা কিন্তু গ্রিন, আমি সেটাও আপনাকে দেখাবো এই ভিডিওতে। আর এখন যে রুমটা দেখছেন এটা আছে একদম গ্রাউন্ড ফ্লোরে। আমাদের যে 106 নম্বর রুমটা আপনাদের দেখালাম, আর এটা হচ্ছে 101 নম্বর রুম। এই গ্রাউন্ড ফ্লোরের রুমটাও কিন্তু একই রকম রুম আছে, এখানেও কিন্তু এসি আছে আর পাখাও যথারীতি চলছে। এসি নিলে একটা আলাদা চার্জ, এসি না নিলে আলাদা চার্জ, সেটা তো আপনারা শুনলেন। আর অঙ্কন কিন্তু একটু ল্যাদ খেয়ে গেছে। আর এখানকার ঘরটাও কিন্তু সেই একই রকমভাবে কিন্তু পরিপাটিভাবে গুছানো রয়েছে, যদিও আমরা গতকাল এসেছি। আর এই দেয়ালটা দেখছেন সুন্দর করে প্রিন্ট করে রাখা রয়েছে। দেয়ালটা নর্মাল কিন্তু একটা দেয়াল, যার মধ্যে প্রিন্টটা করাতে দেয়ালটা কিন্তু দেখনায় সুন্দর একটা আকর্ষণ বেড়ে গেছে। পাশে একটা ছোট্ট টেবিল টাইপের রয়েছে যেখানে কিছু জিনিসপত্র রয়েছে, এবং এই দিকটা রয়েছে দেখছেন বেসিন রয়েছে। এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়ার পরে হাত মুখ ধোয়ার জন্য বেসিনটা, যার নিচে কিন্তু একটা ডাস্টবিনও রয়েছে ছোট্ট, এই যে দেখছেন একটা ছোট্ট ডাস্টবিন রয়েছে, এবং বেসিনের উপরে কিন্তু আয়নাও রয়েছে যথারীতি। এরপর আমি আপনাকে দেখাবো সেই ওয়াশরুমটা, যেখানে রয়েছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান ওয়েস্টার্ন টাইলের কোমোড রয়েছে। আচ্ছা, এদিকে ছোট্ট কোণে একটা বেসিন রয়েছে, আর এদিকে একটা জানালা রয়েছে, এপাশে ছুঁচু কল রয়েছে, আর এছাড়াও শাওয়ার বা গিজার ফিজার সবই তো আছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই দেখতে পাচ্ছেন এটা গিজার রয়েছে, শাওয়ারও রয়েছে দেখতে পাচ্ছেন। তো সুতরাং বাথরুমে যা যা থাকে আর কি সব কিছু কিন্তু এখানেও আছে। তো এটা ছিল আমাদের 101 নম্বর। আর এই রুমটা আমাদের 104 নম্বর রুম। আমরা যে 3টে রুম নিয়েছিলাম বাসুরি গেস্ট হাউসে, আপনাদের তো দেখিয়েছিলাম। সেই 3টে রুমের মধ্যে 106 নম্বর রুম আমি আপনাদের দেখালাম, 101 নম্বর রুমটাও দেখালাম, আর এটা হচ্ছে 104 নম্বর রুম। যা যা থাকে আর কি, এখানে একটা দেয়াল আলমারি বলা যায়, দেখুন সুন্দর করে কাঠ দিয়ে ফিনিশিং করা আছে। পাশে একটা আয়না রয়েছে। এটা কিন্তু একটা সেলফ কয়েকটা আছে, যেহেতু এটা রবীন্দ্রনাথের জায়গা, তাই যারা বইটই পড়তে ভালোবাসে আমার মনে হয় সেই বইটইগুলো সাজিয়ে রাখার জন্য কিন্তু এই র্যাকগুলো বানানো হয়েছে। এদিকে একটা চেয়ার আছে বসার, এখানে একটা ডেস্কটপ আছে যার মধ্যে কিছু বটল গ্লাস রাখা রয়েছে, আর এখানে একটা হাতের তৈরি করা একটা ছোট্ট পিকচার বানানো। এদিকে দেখুন এসি রয়েছে। এই ওয়ালটা কিন্তু গ্রিন করেছে, আমি দেখালাম। আমি যে রুমটাতে আছি সেটা 106 নম্বর রুমের ওয়ালটা একদিকে পিঙ্ক রয়েছে, আর এটা আছে গ্রিন। এদিকে একটা টিভি আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখাই। এইদিকে বেসিন রয়েছে, একটা মিরর আছে, এখানে একটা র্যাক আছে, শাওয়ার গিজারও আছে, কোমোড রয়েছে, এখানে পাশে ছুঁচু কল যেটাকে ফিচকিরি কল বলে, একটা বালতি রয়েছে। বেশ খারাপ খুব একটা না, মোটামুটি ভালোই বলা যায়। সিদ্ধার্থ, কি রান্না হচ্ছে? রুটি। আর এটাই দেখছেন কিচেন রুম, এখানে আমাদের রাতের খাওয়া রেডি হচ্ছে। এই সিদ্ধার্থ খুব ভালো ভাইয়ে, এই সব কিছু অল ইন অল সিদ্ধার্থই বলা যায়। আজকে আমাদের রাতের খাবার খুব সিম্পল বানাচ্ছে। রুটি আছে, সাথে আলুর দম আছে, আর ডাল, আলু পোস্ত, এরকম কিছু বলা হয়েছে আর কি রাতে। এই জায়গায় একটা কফি মেশিন রাখা রয়েছে দেখছেন। কিচেন রুমটা কিন্তু বেশ বড়। সেটা তো তোমার বাড়ি এখানে বললো তো না? লাভপুরে? তুমি লাভপুর থেকে রোজ আসা যাওয়া করো? এই তোমার এই ও সাইডের রুমটায় থাকো? মানে কতদিন, সপ্তাহে সপ্তাহে যাও নাকি মাসে একবার এরকম কিছু করো? মাসে 4টে ছুটি আছে। মাসে 4টে ছুটি আছে, ওই সময় যাও? 4টে ছুটি যাবে যখন মানে গেস্ট থাকবে, না থাকলে যাই বাড়ি। আচ্ছা আচ্ছা। এই যবে থেকে এই গেস্ট হাউসটা ওপেন হয়েছে তবে থেকে তুমি আছো? না না, আগে অন্য কেউ ছিল, আমি এসেছি 1 বছর হচ্ছে। তুমি হয়েছে 1 বছর হয়েছে, কিন্তু এটা গেস্ট হাউসটা তো ম্যাডাম বললেন যে 11 বছর দোল পূর্ণিমা না এরকম কিছুতে মার্চ মাসের যে হয় না বসন্ত উৎসব, ওই সময় ওপেন হয়েছে তো? সেই সময় অন্য কেউ ছিল, তারপরে আমি এসেছি। মানে সেই সময় তুমি আসোনি? আমি আগেরবার এই বোলপুরে যে মেলাটা হয়, হ্যাঁ হ্যাঁ, আগে ডিসেম্বরে এসেছি। মানে বোলপুরের যে মেলাটা তোমার বসন্ত উৎসবের যে মেলাটা,
ও, তো আমাদের খাওয়া মোটামুটি কটা রেডি হবে? 9:30 হয়ে গেছে সব। চলুন আপনাদের রিসেপশনটা দেখাই। আর ঠিক তার পাশেই আছে রিসেপশন কাউন্টার। এই যে এটা রিসেপশন। প্রথমে এসে আমরা এখানে কিন্তু সব কিছু আমাদের যে কাগজের ফর্মালিটিসগুলো আছে সেগুলো এখানেই করলাম। কালকে বিকেলবেলা মানে আস্তে আস্তে আমাদের 2টো বেজে গেছে, 2:30 প্রায় হতে চলেছে। তারপরে এখানে এসে সব কিছু করলাম। আর এই দিকে দেখছেন একটা কাউন্টার আছে যেখানে কিন্তু বেশ কিছু শাড়ি রেখে দেওয়া রয়েছে। গেস্ট রুম চেক ইন টাইম 12:30 PM অনওয়ার্ডস, চেক আউট টাইম 11 AM, লেট চেক আউট ফি, লেট যদি হয় তার জন্য কিন্তু বেসড অন অ্যাভেলেবিলিটি আপ টু 12 PM। যদি 12টা বেজে যায় তাহলে 200 টাকা দিতে হবে লেট ফিস। আর 12 PM টু 5 PM। যদি 5টা বেজে যায় তাহলে 500 টাকা কিন্তু এক্সট্রা ধার্য হবে। আফটার 5 PM অ্যাডিশনাল ডে, মানে 5টার পর থেকে কিন্তু একটা আলাদা দিন হিসেবে ধার্য করা হবে। এই যে দেখছেন এখানে কিন্তু ইনস্ট্রাকশনটা কিন্তু স্পষ্টভাবে দেওয়া রয়েছে। রাতে একদম সিম্পল খাবার, রাতে একদম সিম্পল খাবার আজকে। আর এই যে ছেলেটাকে দেখছে এ হচ্ছে সিদ্ধার্থ। এ থাকে কিন্তু সর্বক্ষণ এই গেস্ট হাউসে। আমরা এখানে যেখানে 25 তারিখে এলাম, 25 তারিখ থেকে আগে হয়ে গেল 27 তারিখ, আমরা 2টো দিন এখানে ছিলাম। আর এই ছেলেটা আছে এ, এবং সাথে একটা দিদি আছে। তো এ আমাদের কিন্তু সর্বক্ষণে সঙ্গী ছিল, এবং যখন যেটা চেয়েছি মানে আমরা যেটা অর্ডার করেছি, এই চা তো চা, এই আমাদের কফি তো কফি, এটা জল লাগবে তো জল, বা আমাদের যেটা বেরোচ্ছে সেটার সাথে সাথে আমাদেরকে সাপ্লাই দিয়ে গেছে। খুবই ভালো ছেলে। আর আপনারা যখন আসবেন কিন্তু এও আপনাদের ঠিক একইভাবে পরিষেবা দেবে। তো এর যোগাযোগ নম্বরটাও বলে দিচ্ছে ও। সিদ্ধার্থ, তোমার নম্বরটা একটু বলে দাও। 7001084830। শুনতে পেলেন তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করব। ভিডিওটা দেখার পরে আপনাদের যদি ভালো লাগে তাহলে আমি একটাই কথা আপনাদের বলবো, আপনারা প্লিজ ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যারা নতুন চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় কিন্তু পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও এই চ্যানেলে দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা কিভাবে আসবেন সেটা আমি আপনাদের আগে একবার বলেছি, তাও আরেকবার বলে দিচ্ছি। আপনারা যারা শান্তিনিকেতনে আসেন সোনাঝুরি হাটে, সোনাঝুরি হাট থেকে খুব কাছে একদম এই গোয়ালপাড়া রোড, এটা একদম এই সামনে যে রোডটাতে আমরা নেমেছি, গোয়ালপাড়া রোড থেকে 2 পা হাঁটলেই কিন্তু সামনে রয়েছে এই বাঁশুরি গেস্ট হাউস। এই বাঁশুরি গেস্ট হাউসের যে রুমগুলো দেখালাম, সেই রুমগুলোর কত কি ভাড়া টাড়া আমি সব আপনাদের বলেছি। যিনি প্রপাইটার ম্যাডামের সাথেও কথা বলেছিলাম, আপনারা দেখলেন, ম্যাডাম বলে দিলেন সেখানকার ভাড়া। তবে হ্যাঁ, এটা কিন্তু সিজন ওয়াইজ কম বেশি হবে। তো ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। দেখা হচ্ছে খুব শীঘ্রই খুব একটা জায়গাতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।